দেখেছো সিয়া কত ভাগ্যবতী যে কিনা এত ভালোবাসার সঙ্গী পেয়েছে। এমন মানুষ খুব কম পাওয়া যায়, তাই না? হ্যাঁ কাকিমা, পৃথিবীতে এমন লোক অনেক কম আছে যাদের ভাগ্যে এত ভালোবাসা থাকে। শ্রেয়া তাদের মধ্যেই একজন। I love you. I love you. I love you. আই লাভ ইউ টু। কে তুমি? সিয়ার হবু বর রাজবীর। সিয়া রঘুবংশী, তোমাকে ছাড়া বেঁচে থাকাটা মুশকিল। উইল ইউ ম্যারি মি? আবির, আবির, এই আবির, দাও দাও, দাও তোমার হাতটা দাও। আবির, কত রক্ত বেরোচ্ছে। কি হয়েছে? আমি এক মিনিট, আমি ওষুধ নিয়ে না আসছি। অগ্নি, এই যে শুনছো, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো। আবির, এটা কি করলে তুমি? ওষুধটা দিন কাকা বাবু। আবির, আমি তোমার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি। তুমি এটাই ভাবছো তো যে তোমার বিধি অন্য কারোর কি করে হতে পারে, কিন্তু আবির একটু বোঝার চেষ্টা করো। আজকেও অন্য কারোর সাথে এই জন্য আছে কারণ আজকেও আবিরের বিধি নয়, বরং অন্য কারোর সিয়া। ডাক্তারবাবু, আমার মন বারবার আমাকে বলছে যে আমি ভুল। সাহেববাবু আমাকে ঘৃণা করেন। ওনার মনে হয় যে আমি বিধি, কিন্তু তাও ওনার মনে কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা রয়েছে। হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু প্রশ্নটা হলো আবির তোমার জন্য কি করেছে যে তুমি ওর হয়ে ওকালতি করছো? ডাক্তারবাবু, সাহেববাবু আমাকে বাঁচিয়েছেন। উনি চাইলে ওখানে আমাকে ফেলে চলে যেতেই পারতেন, কিন্তু না, উনি ওনার ঘৃণার আগুনে আমাকে পুড়ে যেতে দেননি। উনি আমাকে সবার আগে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। ছুরি নিচে রাখ, না হলে গুলি করব। তারপরে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়েছেন। তারপর আমাকে বাঁচানোর জন্য উনি সব সীমা অতিক্রম করেছেন। ডাক্তারবাবু, এরকমটাও তো হতে পারে না যে সাহেববাবুর এই ঘৃণা একটা খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং? বাস বিধি, তোমার চোখে ভালোবাসার চশমা পড়েছ তুমি। এই চশমাটা খুলে দেখো, তোমার হৃদয়ে ওর জন্য 99% ঘৃণা আর 1% ভালোবাসা রয়েছে, আর সেটাকেই তুমি এখন প্রশ্রয় দিয়ে চলেছ বিধি। তুমি তোমার খুনির প্রেমে অন্ধ হয়েছ, আর তুমিই বলো কে তোমাকে কিডন্যাপ করাতে পারে, কে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে? তোমার সাহেব বাবু, ওই আবির। তাই বলছে তোমার ভালোবাসাটা যেন তোমার ঘৃণাকে ছাপিয়ে না যায়। আরে রাম সিং, কোথায় যাচ্ছ? আরে কি আর বলি বলো তো ভৈরব সিং, এই পাখার খটখট খটখট আওয়াজটা একেবারে মাথা খারাপ করে দিচ্ছে। গোটা বাড়ির লোক ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, এমনকি ফোনে কেউ ভালো করে কথাও বলতে পারছে না। আমি যদি এটাকে সারিয়ে আনি, অন্তত পক্ষে সবাই তো ফোনে একটু কথা বলতে পারবে। হ্যাঁ, আপনার পাখার খটখট করে আওয়াজ হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। ডাক্তারবাবু, যে গুন্ডাগুলো অপহরণ করেছিল ওরা এটাই বলছিল যে ফোনে কথা বলার সময় ওরা পাখার খটখট আওয়াজ শুনতে পাচ্ছিল। এটা তার মানে আমার সন্দেহটাই সঠিক, তোমাকে নিয়ে যাওয়া লোক এই বাড়িতেই আছে। এই সমস্ত কিছু রঘুবীর, মানে এগুলো আবিরেরই খেলা। এসব কি বলছেন ডাক্তারবাবু? সাহেববাবু নিজেকে অপহরণ কেন করাবেন? কারণ কারো যাতে ওর উপর সন্দেহ না হয়। না, সাহেববাবু এরকম করতে পারেন না। ওনার উপর আমার বিশ্বাস রয়েছে, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। আর আমি এটা প্রমাণ করব, তোমাকে কিডন্যাপ করার ষড়যন্ত্র আবিরেরই ছিল।
আর 20 কোটি টাকা এই হোটেলটা ফিরে পাওয়ার জন্য চাওয়া হয়েছিল। না, আমি এসব মানতে পারছি না। এসব সাহেববাবু এসব করতেই পারেন না। বিধি, তুমি না ভালোবাসায় অন্ধ হয়েছ। তুমি কোনো টিভি সিরিয়ালের হিরোইনের মতো যে ভালোবাসার সামনে কিচ্ছু দেখতে পায় না। কিন্তু আমি সত্যিটা তোমার সামনে নিয়ে এসে রাখবো। হোলিকা দহনের দিন আবিরের আসল চেহারা তোমার সামনে নিয়ে আসবো, কথা দিলাম। ঠিক আছে, আমিও তাহলে মা জগদম্বার কাছে প্রার্থনা করব আমার সামনে যেন তাকে এনে দেন। সে খুঁত যার মনে থাকুক না কেন। এইসব কি হয়েছে? এই সমস্ত কিছু বসন্তের রঙে রাঙিয়ে দেওয়ার প্রস্তুতি। মানে মানে আজ হোলিটা বাঙালি স্টাইলে পালন হবে। আমাদের কাছে এই উৎসব ভীষণ স্পেশাল। তাই হোলি আর হোলিকা দহন দুটোই আমার হবু স্ত্রীর সাথে করতে চাই। আর আপনারা সকলেও যদি আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেন, খুব খুশি হব। এটা শুধু আমাদের দুজনের নয়, বিয়ের পরে আপনাদেরও প্রথম হোলি, তাই না? আবির, দেখো না তুমি কি সুন্দর করে সাজানো হয়েছে। এই রঙের উৎসবে আমরাও নিজেদেরকে রাঙিয়ে তুলি। নিশ্চয়ই অবনী, তোমার আদেশ মানতেই হবে। এই হলো আসল কথা। চমৎকার। আজকে কিন্তু কোনো বাহানা চলবে না। আজকে সকলে ফুল এনজয় আর নাচানাচি হবে। দাদা, এবার আপনারা বাজানো শুরু করুন। আমি জল খেয়ে আসছি। আরে ম্যাম, আপনি এখানে কেন আসলেন? কেন কষ্ট করছেন? আমাকে বলে দিতেন। তবে আপনার আংটিটা আমি দেখতে পাচ্ছি না, কোথাও পড়ে গেল না তো? এজেন্ট নির্বীর 007। আংটির সাইজ বড় ছিল তাই পরেনি। ওর জন্য আমার কাছে আরো একটা গিফট আছে। ও মাই গড, এটা মে আই? ওয়াও, কি সুন্দর হারটা বাবা। খুব দামি না? কত দাম? দামি তো অবশ্যই, কিন্তু আমার ভালোবাসার কাছে এর কোনো মূল্যই নেই। এটা 20 কোটির। কোটি টাকা? এটা বিদেশ থেকে নিয়ে এসেছে। এর এক একটা হিরে দুর্লভ, আর তাই এর দাম 20 কোটি। কিন্তু আমার ভালোবাসার কাছে এই সমস্ত কিছু ফিকে একেবারে। আমার হার কোথায়? মনে হয় ডান্স করার সময় এখানেই কোথাও পড়ে গেছে। আপনারা কি করছেন নাকি? এইগুলো সরান এখান থেকে। আমার এক মিনিট পাওয়া যাচ্ছে না। সিয়া,
হোলির সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন এটা খুললে অমঙ্গল হবে। আরে কিন্তু আমার আরে আমার কথা শোনো, একটা ছোট্ট হারের জন্য এসব কিছু করা। তুমি ভালো করে জানো ওটা সামান্য নেকলেস নয়, 20 কোটির হার। এভাবে করে প্লিজ, আমাদের নতুন জীবনের প্রথম পদক্ষেপ এটা, অনেক আশা নিয়ে পালন করতে চলেছে। বিশ্বাস করো, কোনো গয়না, কোনো নেকলেস আমাদের এই সম্পর্কের চেয়ে বেশি নয়। চলো সকলে, এবার আমরা রেডি হয়ে যাই। চলো, কোনো ব্যাপার নয়, এসো 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 এসো, কোনো ব্যাপার নয়। 20 কোটি টাকার হারকে সাধারণ ব্যাপার বলছে ছেলেটা। মনে হচ্ছে নিশ্চয়ই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে ও। খুব বড় লোক। 20 কোটি? এটাই সুযোগ। হোলিকা দহনের আগে যখন এখানে কেউ থাকবে না, তখন আমি চুপি চুপি ওর ভেতরে ওই নেকলেসটা বের করে আনবো। কিডন্যাপিং এর জন্য একটা টাকাও তো হাতে পেলাম না। এই নেকলেসটা দিয়ে আমি ক্ষতিপূরণ তুলবো। নিজের জিনিসপত্র বাঁধা ছাঁধা করে নাও বিধি। ও সিয়া, তোমার খেলা এবার শেষ হবে।